আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জি টিভির ঈদ উপলক্ষে রান্নার বিশেষ আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস ঐতিহ্যের রান্না। আপনাদের সঙ্গে আছি আমি মারজান সুমি। দর্শক, ঈদ মানেই কিন্তু ঘর থেকে ভেসে আসা রান্নার ঘ্রাণ। ছোটবেলায় আমরা সবাই এমন একটি ঈদের সকাল কাটিয়েছি যেখানে হয়তোবা ঘুম ভেঙেছে সেমাই কিংবা মশলায় কষানো মাংসের ঘ্রাণে। রান্নাঘর থেকে হয়তোবা মা বলছেন আর একটু অপেক্ষা করো, এখনো মাংস সেদ্ধ হয়নি। তবে আমি আর অপেক্ষা করতে চাচ্ছি না এবং আপনাদেরকেও আর অপেক্ষা করাতে চাচ্ছি না। ডেকে নিচ্ছি আমাদের আজকের আয়োজনের আমন্ত্রিত শেফকে। আজকে আমার সাথে আয়োজনে রয়েছেন জনপ্রিয় শেফ জাহিদি। ভাইয়া, ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আজকে ডেকেছি কিন্তু আমাদেরকে চমৎকার দুটো রেসিপি শিখিয়ে দেওয়ার জন্য, আমাকে এবং দর্শকদেরকে। তো আজকে আমরা কোন দুটো রেসিপি দেখব বা কি খাবো? যে এই রেসিপিটা ছিল পুরনো ঢাকার রেসিপি এবং এই রেসিপিটা হারিয়ে যাওয়ার পথে, তো আমরা এই রেসিপিটা আবার নিয়ে আসতে চাচ্ছি। আমরা চাই ঐতিহ্যবাহী যে রান্নাগুলো হারিয়ে যাচ্ছে বা এখন সেভাবে হয়তো বা অনেকে রান্না করে না, সেগুলোকেই আমাদের আয়োজনের মাধ্যমে দর্শকদের দেখানোর জন্য আজকে আমরা কোন দুটো রেসিপি দেখব? প্রথমে আমরা দেখব চিকেন গ্লসি। এইটা হচ্ছে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী, নবাবদের সময় থেকে শুরু হয়েছে। তারপরে দেখব আমি একটি ফিউশন আমার এটা পুরনো ঢাকার থেকেই দেখা পায়েস, কিন্তু অরেঞ্জ ফিউশন। আচ্ছা, অরেঞ্জ পায়েস, শাহী অরেঞ্জ পায়েস, একটু ভিন্ন ধর্মী একটু পায়েস। ভিন্নতা আছে। আচ্ছা, তাহলে আমরা এটা শুরু আমি করছি খেয়ে দেখেছি। চিকেন গ্লসি দিয়ে। চিকেন গ্লসি। ঠিক আছে, আমরা এই রেসিপি করার জন্য কি কি নিব, উপকরণ যদি একটু আমরা দর্শকদেরকে জানিয়ে দেই। সরাসরি এর মূল উপকরণটা হচ্ছে চিকেন। এটা হচ্ছে সোনালি চিকেন নিয়ে আসে। এই রেসিপির সঙ্গে সরাসরি ডিম যায় সব এই ফুডে, আর এর সঙ্গে যায় বাটা পেঁয়াজ, যায় বাটা আদা, বাটা রসুন, তারপরে যায় পোস্তদানা বাটা, বাদাম বাটা, আর যায় দই। এর রান্নার পদ্ধতি একটু ভিন্ন। সাথে আমাদের গরম মশলা, মিক্স গরম মশলা যায়, আর একটা যায় আমার হাতে বানানো শাহী মশলা। এটাই বিশেষত্ব। আচ্ছা, এটার জন্য এখানে কোনো শুকনো মরিচ পাউডার বা পেস্ট যাবে না, কোনো হলুদ যাবে না, সম্পূর্ণ রান্নাটা সাদা। এইটা দুপুরবেলা ঈদের দিন প্লেন পোলাও এবং পরোটা বা রুটির সঙ্গে বা নানের সঙ্গে খেয়ে থাকে পুরনো ঢাকার লোকজন। চমৎকার ভাইয়া, রেসিপিটা শুনেই মনে হচ্ছে যে একটু রাজকীয় ব্যাপার আছে, যেহেতু ঐতিহ্যবাহী রান্না। আমরা প্রথমে কি দিয়ে শুরু করছি? তো প্রথমে আমরা এটা ম্যারিনেশন করব। আচ্ছা, তারপরে আমি চুলোতে একটু তেল দিয়ে একটু মশলা করে নেবো সামান্য। দর্শক, আমরা মুরগিটা ম্যারিনেশন দিয়ে শুরু করছি। আমাকে একটু বলবেন ভাইয়া, এটার জন্য কি বিশেষ কোনো কাট আছে মুরগির? মুরগিটা একটু অবশ্য বড় বড় টুকরো কাট নিতে হবে। 1 কেজি যেটা ওজনে মুরগি হয় সেটা 12 পিস দেবে, 12 পিস করতে হবে। আর দেশি মুরগি এবং সোনালী মুরগি দিলে ভালো হয়, পোলট্রি মুরগিতে এই খাবারটা ভালো আসে না। আমি সামান্য একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে, আর লবণ, একটু সুগার দিয়ে এটা ম্যারিনেশন করে নেবো। মুরগির ক্ষেত্রে আদা এবং রসুনের পরিমাণটা কেমন দিতে হয় সেটাও যদি একটু বলে দিতেন। অবশ্যই মুরগিতে রসুনের পরিমাণ বেশি যাবে। রেশিওটা হচ্ছে, যদি চামচ নিই, এখানে আমার প্রায় 1 কেজি আছে। 1 কেজিতে আমি 2 চামচ রসুন বাটা দেবো আর 1.5 চামচ আদা বাটা দেবো। নুরানি সস, নুরানি সস, গরম সিঙ্গারা, চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই, হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, এসকে নূর ফুড প্রোডাক্টস। প্রথম মেরিনেশন হচ্ছে একটু সামান্য রসুন বাটা, একটু সামান্য এটা সিজনিং বলা হয়। একটু লবণ দেবো আমি টিস্পুনের 2 টিস্পুন। 1 কেজি পরিমাণ মুরগির জন্য প্রায় 1 কেজি পরিমাণ। অ্যাকচুয়ালি 1 টেবিল স্পুন হলে ভালো হয়, আমি আরও পরে লবণ দেবো। আর সুগার কিন্তু একবারে বাদ যাবে না, সেটা হচ্ছে 1 টিস্পুনের 3 ভাগের 1 ভাগ, খুব সামান্য। সুগার ফর টেস্ট, আর কিছু না। এটা মাখাই দেবো আমি। আর এখানে আমি আসবো 5 চামচ প্রথমে পেঁয়াজ বাটা, পোস্তদানা বাটা, মানে পেস্ট করা যত আছে সেগুলো আমরা দিয়ে দিব। 2 চামচ, শাহী জিনিস তো, 2 চামচ পোস্তদানা বাটা। এখানে বাদাম বাটা আছে 2 চামচ। এখানে বাদামটা কিন্তু মিক্স আছে, আলমন্ড নাট এবং কাজু নাট। আর এখানে যাবে বিশেষ করে টক দই। 1 কেজিতে কমপক্ষে 150 170 গ্রাম টক দই আছে।
দিয়ে টক দইয়ের পরিমাণটা মোটামুটি ভালো দিতে হবে। হ্যাঁ, টক দইয়ের উপরে রান্না, কোনো পানির পরে রান্না হবে না, টক দই এবং দুধের পরে। আমরা আলাদা কোনো পানি এখানে অ্যাড করছি না, না। আমি এটা একটু মেরিনেশন করে নিই, একটু আরামসে করতে হবে। এই রান্নাটা আমি দর্শকদের বলবো, রান্নাটার জন্য জানো তারা কোনো রকম অস্থির না হয়। এই মেরিনেশন থাকলো। এখন আমি গরম মশলা দেবো। গরম মশলা কমপক্ষে আমি 2 ইঞ্চি গরম মশলা দেবো, একটা স্টার আনিস দেবো, একটু জয়ত্রী দেবো, সব খাড়া মশলা, পাউডার মশলা, কোনো পাউডার করা না। নেই। জি, একটু জয়ত্রী দিয়ে দিলাম, আর একটু বড় ইলাচি দিলাম, আর এখানে 5টা ইলাচি আছে, আর 15টা সাদা গোলমরিচ আছে। আছে শাহি জিরা, শাহি জিরা হবে একটা টিস্পুনে 4 ভাগের 1 ভাগ একসঙ্গে দিয়ে আছে, আমি এটা দিয়ে দিলাম। দেখেন, এই যাবে একটা মিক্স শাহি মশলা। এই শাহি মশলাটা আমার হাতের বানানো, এটা কোনো কেনা শাহি মশলা, হোমমেড শাহি মশলা বানানোর রেসিপি। সেটা হচ্ছে যথাক্রমে 1 টেবিল স্পুন করে জিরা, সাদা জিরা, তারপরে ধনিয়া এবং মৌরি, আর সাদা গোলমরিচ 1 টেবিল স্পুন করে রেশিওতে যাবে। 15টা সবুজ ইলাচি, 1টা কালো ইলাচি, তারপরে 10টা লবঙ্গ, জয়ত্রী যাবে 3টে ফুল, ইট ইজ মিনিং জয়ত্রী 2 গ্রাম মতন, আর আস্ত একটা জয়ফল যাবে, জয়ফলের গুঁড়ো, আর কাবাব চিনি যাবে 10টা। এইটা ভালো একটা ফ্রাই প্যানে টালতে হবে, ওর সাথে 10টা শুকনো মরিচ দেবে। এই সেই শুকনো মরিচ, যে শুকনো মরিচ আমি ডাইরেক্ট দেবো না, তার মানে শাহি মশলার মধ্যে করে দিয়ে শুকনো মরিচ দিচ্ছি। আচ্ছা, দিয়ে এইটা ভাজতে হবে মচমচে করে। খেয়াল রাখতে হবে এই ভাজার সময় যেন কোনো মশলা পুড়ে না যায়। এই জন্য মিডিয়াম এবং স্লো হিটে, ডিমি হিটে এটা আস্তে আস্তে ফ্রাই করবে। যখন মচমচে হয়ে যাবে, এটা ব্লেন্ডারে বলেন, যে কোনোভাবে বলেন, পাউডার করতে হবে। এই পাউডারটা এইরকম একটা রূপ দেবে আপনার। জি। এই পাউডারটাই আমি 1 টিস্পুন এই 1 কেজিতে আজকের এই মুরগিতে আমরা দিয়ে মুরগিতে দিচ্ছি। ইউজ করব। এটা মেরিনেশন করলাম। হ্যাঁ, তো এইটা একটু মেরিনেশন করার জন্য সময় লাগে প্রায় 10 মিনিট। আমি এইটা মেরিনেশন করে ছেড়ে দিয়ে আমার এর প্রাইমারি যে কাজটা, এই কাজটা আমি এখন করব। একটু আদা রসুন ভুনে দেবো, খুব সামান্য পরিমাণের তেল, 50 গ্রাম তেল যাবে। ওকে, এখানে কি করব, প্রথমে আমি রসুন দেবো। এইটা প্রথমেই ভালো- তেলে রসুন? হ্যাঁ, এইটা ভালো করে কষাই নিতে হবে, কারণ এখানে আমি আদা রসুন খুব কম দিছি, আমি খেয়াল করেছেন। মানে তেল গরম হয়ে গেলে আমরা এই 1 ফুটন্ত কেজির তেলের জন্য মধ্যেই আমি রসুন দিয়ে দেব। 1 কেজির জন্য আমি 2 চামচ, এরকম 2 চামচ রসুন দেবো। আদা দেবো 1 চামচ, আর হাফ চামচ একটু কম। বরাবরই মুরগিতে আমরা আদা একটু কম দিব, রসুনের পরিমাণটা বেশি দিব। এই যে বাকি এখানে 2 চামচ পেঁয়াজ আছে, এটা দিয়ে দেবো। মানে যা মশলা আছে এখন কি আমরা সব দিয়ে দিব? না না না, আচ্ছা। এই 3টে মশলা। আচ্ছা আচ্ছা। তেজপাতা দেবে, একটা তেজপাতার 50%। প্রায় হয়ে গেছে। এইবার আমি চলে আসবো, এটা দিয়ে দেবো। এই ম্যারিনেট করা আমরা মুরগিটা পুরোটা দিয়ে দিচ্ছি। আর দর্শক, এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করা No হচ্ছে পানি, না, না, না। শুধু দই এবং হচ্ছে আমরা যেমনটি শুরুতে শুনেছিলাম যে এখানে একটু গুঁড়া দুধ দেওয়া হবে। দেওয়া হবে। আমি একটু ঢেকে দেবো। এবং এটা কষতে কতক্ষণ সময় লাগতে পারে? এইটা আমি কমপক্ষে 10 মিনিট কষাবো, তারপরে মিডিয়াম লোতে আমি ঢেকে আরো 5 মিনিট পাকাবো। আচ্ছা। 5 মিনিট পাকানোর পরে ওটা অলরেডি হয়ে যাবে। ভাইয়া, আমার মনে হয় অনেকক্ষণ তো হয়ে গেছে, এখন কি অবস্থা চলেন দেখি। অলরেডি কিন্তু 80% হয়ে গেছে। এখন এখানে অন্য যে ইনগ্রেডিয়েন্ট অ্যাড করার কথা ওইগুলো করব। সেই ইনগ্রেডিয়েন্টের ভিতর কি আছে, এই দেখেন অলরেডি ভাইয়া, দেখেছেন। ঘ্রাণটা কি সুন্দর আসতেছে। আর শুধু দেখেন গ্রেভিটা। এইটা পুরোনো ঢাকায় এখন অনেক সময় নারকেলের দুধেও দেয়। আচ্ছা। আচ্ছা, আমি এখানে প্রথমে কি করব, এই সেই ডিম। আচ্ছা, মানে শাহি কোনো কিছু রান্না করলে আমার মনে হয় ডিমটা যায় না তার সাথে। ডিম দেয়। আর ডিমটা কোনো ভাজা লাগবে না, কিছু না, না, শুধু কিচ্ছু না, সিদ্ধ না, করে না, দিয়ে দিতে হবে। কিচ্ছু না একদম। এইটা বলি না, পরোটা, রুটি, নান, আচ্ছা। আর পোলাও, প্লেন সাদা পোলাও। পোলাও। হ্যাঁ, ওরা দুপুরবেলা এই জন্যই এটা ক্লাসিক, এটা রাখে। মানে নামাজ শেষ করে এসেও সকালেও খেতে পারে পুরান ঢাকার যারা আছে তারা। হ্যাঁ, হ্যাঁ। আর এখন চাইলে হচ্ছে এখন দুপুরে যেটা লাঞ্চেও যাবে করতে সেটা হচ্ছে পারবে। এই সেই দুধ চলে যাবে।
এসে দুধ চলে দেবে। আচ্ছা, এখানে পরিমাপটা একটু যদি আমরা বলে দিই। এখানে 1 গ্লাস পানিতে 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আচ্ছা, কেউ যদি তরল দুধ দিতে শুধু চায়? 1 গ্লাস দিলেই হবে। আচ্ছা, এটা গ্রেভির জন্য আমরা দিলাম। এখন হয়ে গেছে এটা আসলে। এটা জাস্ট মুরগি হতে খুব বেশি সময় লাগে না না। না, হয়ে গেছে, মুরগি অলরেডি ডান। এখানে আমি এখন কি করব, কাঁচামরিচ, এই কাঁচামরিচটা আমি মাঝখানে ফিরে তারপর দিতে হবে। 2 মিনিটের জন্য একটু ঢাকনাটা ঢাকবো। আচ্ছা, আমি আপনার কাজটা করে দিচ্ছি। অলরেডি হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে রান্নাটা একেবারেই হয়ে গেছে। রান্না 100% রান্না হয়ে গেছে। এখন আমাদের খাওয়ার জন্য ওই যে সাজানোর পালা। জি, তার আগে কি আরেকটু নাড়াচাড়া একটু করতে হবে? দেখেন আপনি হয়েছে কিনা। জি। আপনার একটা পিকচার দেখায়, এই দেখেন তেল দিছি কতটুকু আপা, অনেক সামান্য 50 গ্রাম তেল দিছি 1 কেজি মাংসে। জি, তো এইটাই আর কি আমি দেখাই, একটু দেখাই। মানে রান্নাটা শেষ, কিন্তু নামানোর আগে একটু নাড়াচাড়া করে নামাতে একদম হবে। আপনার এই কনসিস্টেন্সিতে থাকতে হবে। জি। যখন দেখবেন তেল উঠে গেছে, ইট ইজ মিনিট ডান। আচ্ছা, আচ্ছা, শুকনো মরিচটা 50% এখানে দেবো, এবং নামানোর আগে একটু শুকনো মরিচ দিয়ে নেওয়া হচ্ছে। কাঁচামরিচটা 50% এখানে দিলাম, কাঁচামরিচেরও কিছুটা কেটে রাখা কাঁচামরিচ দেওয়া হচ্ছে। আর এরা 80% দেবো আমি। এই যে অ্যাকচুয়ালি এখানে 100 গ্রাম মতন পেঁয়াজের ব্রেস্টটা আছে। আচ্ছা। ওখানে পেঁয়াজের ব্রেস্টটা ইউজ করেন, এখন পেঁয়াজের ব্রেস্টটা ইউজ আচ্ছা, করবো। নামানোর আগে। হ্যাঁ, দেখেন কি চেহারা কি হয়ে গেছে। সুন্দর। এই বন্ধ করে দিলাম। সুন্দরী চিকেন এটার নাম দিলেও কিন্তু হয়। হ্যাঁ। ডিম রাখবেন, কারণ এর ক্যারেক্টারই হচ্ছে এইরকম। পুরনো ঢাকার লোকজন এরকম ভাবে এটা করতো। রান্নাবান্না শেষে খুব সুন্দর একটা পরিবেশন করব, কারণ প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী, তো এটাকে দর্শনধারী করার জন্য সুন্দর করে এটাকে একটু গার্নিশ করতে হবে। জি, শুকনো মরিচ এই যে চিকন চিকন করে গোল গোল করে কেটে দেওয়া হলো, এইভাবেই দেয়, এইভাবে দেই। এখানে কোনো বাদাম বাটা কিসমিস কিন্তু যাবে না। জি, আর ফাইনালি এই পেঁয়াজের বেশটা। নুরানি সস গরম সিঙ্গারা চিকেন ফ্রাই নুরানি সস সাথে চাই চাই হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে নুরানি সস SK News Food Products. জি, এই ছিল আজকের গ্লসি চিকেন। এই চিকেনটা আজকে শুধুমাত্র আপনারই জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল পুরান ঢাকার ঐতিহ্যবাহী গ্লসি চিকেন। জাহিদি ভাই খুব চমৎকার করে এটা রান্না করেছে। আমার মনে হয় আপনারা পুরোটা রেসিপি মনোযোগ দিয়ে দেখেছেন, আমিও দেখেছি। আমি যেমন এটা বাসায় গিয়ে রান্না করব, আমি চাই আপনারাও এটা রান্না করবেন। এটা ঈদের দিন সকালে, দুপুরে কিংবা রাতে আপনি কিন্তু 3 বেলাই খেতে পারবেন। সকালে রুটি দিয়ে খেতে পারেন, দুপুরবেলা প্লেন পোলাও দিয়ে খেতে পারেন, এবং রাতেও এটা আবার আপনারা ডিনারে খেতে পারেন। তো এখন আমরা কি করব? আমাদের তো আরো একটা রেসিপি বোধহয় করার কথা, যেহেতু আমরা একটা ঝাল রেসিপি দেখেছি, একটু সেভরি দেখেছি, এখন একটা সুইট রেসিপি বোধহয় আমাদের দরকার। এটাও ঢাকার পুরনো ঐতিহ্য, পুরনো ঢাকারই। আমি এটা একজন বয়োবৃদ্ধ মহিলার দ্বারা রান্না করা দেখেছি, আমাকে খাইয়েছিল রাত আচ্ছা, করে। আচ্ছা। সেটা হচ্ছে শাহী পায়েস, কিন্তু অরেঞ্জই, আচ্ছা অরেঞ্জ শাহী পায়েস। ভাইয়া, আমরা একটু দর্শকদেরকে জানিয়ে দিই আমরা এই রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি। হ্যাঁ, এই রেসিপি মূল উপকরণ হচ্ছে দুধ এবং এখানে চিনি গুঁড়া চাল নিয়ে আছে। আচ্ছা, এর রেশিও হচ্ছে 1 কেজি দুধে 50 গ্রাম চাল। এত কম? হ্যাঁ, কারণ পায়েস তো। আর 50 গ্রাম ঘিয়ে ভাজা দ্য গ্রোসারি লাচ্চা সিমাই। ঠিক আছে, তো এর সঙ্গে যাবে কিছু নাটস, কিছু রেজিং। মূল কারিশমাটিক হচ্ছে অরেঞ্জ জিস্ট করা আছে। আচ্ছা, আর অরেঞ্জ এরপরে গার্নিশিংয়ের জন্য অরেঞ্জ কাটা আছে, নো অরেঞ্জ জুস। শাহী অরেঞ্জি পায়েস আমরা এখন দেখব, আমাদের জাহিদি ভাই বানাবে। আপনারা যারা মিষ্টি বানাতে চান বাড়িতে ঈদের সময়, আপনারা এই রেসিপিটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। যে আমরা শুরুতে কি করছি, আমরা তাহলে ফার্স্ট আমি দুধ চুলা দিয়ে দেবো। জি। এর মূল জিনিসটা হচ্ছে রাইসটা সুন্দর করে ধুয়ে ড্রাই করা আছে, এই রাইসটা আমি ঢেলে দেবো। ঠান্ডা দুধেই ঢেলে দেবো। আচ্ছা, ধুয়ে ড্রাই করা, এটা কি ভিজিয়ে রাখা হয়নি? না রাইস ভিজাবো না। আচ্ছা, কারণ এটা ক্রাশ করা আছে, কিছু রাইস ভাঙা, কিছু রাইস আসতো। আচ্ছা, এই দিয়ে দিলাম। আর দুধ দেওয়ার সাথে সাথে আমরা রাইসটাও দিয়ে দেবো। এখানে মাত্র একটা ইলাচি যাবে। আচ্ছা, আর একটু তেজপাতা যাবে। তো ইলাচি আর তেজপাতা আমি এখনই দিয়ে দিই।
আমরা প্রথমে দুধটা দিয়েছি, দুধে আমরা হচ্ছে যে চালটা একটু গুঁড়ো করে রাখা সেটা দিয়েছি, তারপর এটাতে এলাচ দিলাম এবং তারপরে এটাতে এই যাচ্ছে ইলাচিটা আমি যখন দেব তখন আমি ইলাচিটা কেটে দেবো, কারণ ইলাচির বিচিটা আমার মূল আকর্ষণ। একটু ক্রাশ করে দিতে হবে। এই যে বিচি বেরিয়েছে না, এই বিচিটা ক্রাশ করে দেবো, এই দিয়ে দিলাম। এইটা ন্যাচারাল ফ্লেভার আসবে, আপনি হয়তো অলরেডি ফ্লেভার পাচ্ছেন। জি, কারণ একটা স্মেল আসছে। হ্যাঁ, এটা পায়েসের ফ্লেভার, অলরেডি ক্রিমি এসে গেছে। আচ্ছা, এই রেসিপিতে একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে ইনগ্রেডিয়েন্টস কিন্তু অনেক অল্প লাগছে, একদম অল্প, এবং আমার মনে হয় যে এটা তৈরি করতেও অনেক কম সময় লাগছে। আমি এই যে ফুটছে না, চালটা পরিপূর্ণভাবে ফুটে নরম হয়ে যেতে হবে, ওইটা 10 থেকে 12 মিনিট সময় লাগবে। একেবারে ঘন হয়ে গেছে। আমি এই পর্যায়ে হয়ে গেছে, তো এই পর্যায়ে বন্ধ করে দিলাম। আচ্ছা, এখানে আছে এই পায়েসের মূল ক্লাসিক জিনিসটা আছে, এখানে আছে লাচ্ছা সেমাই, দ্য গ্রোসারি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। আচ্ছা, তো এটা আমি কি করব, আমি এটা প্রথমে এটা একটু দিয়ে দেবো, প্রথম লেয়ারটা, আর বাকিটুকু এসে মিশিয়ে দেবো। এখন এই সেই অরেঞ্জ, এটা অরেঞ্জের গাছ থেকে যে সিল্কা আছে, সিল্কাটা কুচি কুচি করে নেওয়া, এটাকে বলা হয় অরেঞ্জ জিস্ট। অরেঞ্জ জিস্ট নেওয়ার গোপন রহস্য হচ্ছে, লেবু অরেঞ্জ দিলে লোকে বলে তিতে হয়ে যায়, আর আমরা নিলে তিতে হয় না। কেন তিতে হয় না? আমরা অরেঞ্জের লালটা নিই, কিন্তু ওর সাদাটা নিই না, ওর সাদাটার তিতে অংশ, শুধুমাত্র উপর থেকে লালটা নিয়ে নিতে হবে। এটা মিশিয়ে দিলাম, এই অরেঞ্জ। উপর থেকে যেটা অরেঞ্জ যেটা আছে ওই হচ্ছে গিয়ে আবরণটা শুধু একটু জিস্ট করে নিতে হবে। এখানে কোনো আতর দেওয়া হয়নি, গোলাপ জল দেওয়া হয়নি, কেওড়া দেওয়া হয়নি, কারণ এর নিজস্ব যে ফ্লেভার আছে অরেঞ্জ, এবং এর নিজস্ব যে চিনিগুড়া চালের পোলায়ের ফ্লেভার আছে, ওই ফ্লেভারটা কিন্তু অক্ষুণ্ণ রাখতে হবে। এইটা হচ্ছে ঐতিহ্য। আচ্ছা, আমরা কি ফুড বানাচ্ছি? বাংলাদেশের ঐতিহ্য ফুড। তা আমরা বাংলাদেশের ঐতিহ্য ফ্লেভারটাও রাখতে চাই। এখন না এগুলো আছে, তখন তো এগুলো ছিল না, না? তো এখন এই যে এইটা আমরা এই অরেঞ্জের কিছু কিশমিশ, কিছু বাদাম, তো ভাইয়া আমাদের তো এই শাহী অরেঞ্জি পায়েস হয়ে গেছে। জি, বাট আপনার উদ্দেশ্যে বিশেষ আকর্ষণ এবং একটু স্বাদ আরো ক্লাসিক করার জন্য আমি ওর উপরে একটু খোয়া দেবো। খোয়া, এটা আমার জন্য বিশেষ সংযোজন। রাইট, এই যে মাওয়া, ব্যাস। ওয়াও, এই এর ভিতরে লাচ্ছা আছে, একটা লেয়ার আছে লাচ্ছা, এরপরে পায়েস আছে, ঘি আছে, প্রচুর পরিমাণে বাদাম আছে, এবং পুরো পায়েসটা মিলায় অরেঞ্জ জিস্ট আছে। এখন অরেঞ্জ জুস দেওয়া হয়নি, অরেঞ্জ জুস দিলে আমার দুধটা কেটে যাইতে পারে। উপরে খোয়া দেওয়া আছে। এইটা হচ্ছে শাহী অরেঞ্জি পায়েস। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের শাহী অরেঞ্জি পায়েস। আপনারা পুরো প্রসেসটা দেখে নিয়েছেন। আমি আশা করব ঈদে আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন, আমিও বানাবো, কারণ যাদের একটু মিষ্টির ক্রেভিংস আছে তাদের জন্য এই রেসিপিটা একেবারে 100 একটা রেসিপি, যেমনটি জাহিদি ভাই বলে। ধন্যবাদ জাহিদি ভাই আপনাকে আমাদেরকে চমৎকার দুটো রেসিপি আজকে করে দেখানোর জন্য। দর্শকদেরকে যদি ঈদ উপলক্ষে কিছু বলতে চান। অবশ্যই, দর্শকরা একবার রোজা রাখলেন, ঈদের দিন খাবার টেবিলে অনেক ঐতিহ্যবাহী রিচ ফুড থাকবে, একটু সামাল দিয়ে খাবেন, কারণ আপনাকে বাঁচতে হবে, খেয়ে যেন অসুস্থ না হয়ে যায়। ধন্যবাদ। প্রিয় দর্শক, ঈদের আসল মজা এখানেই, একটু রেসিপি আর তার সাথে জড়িয়ে থাকা হাজার ধরনের স্মৃতি। ঈদের রান্না মানে কিন্তু শুধুই রান্না নয়, এর সাথে রয়েছে মায়ের হাতের স্বাদ, দাদির গল্প আর পরিবারের হাসি। আগামী পর্বে সবার সাথে আবারও দেখা হবে নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্ট ঐতিহ্যের রান্না আয়োজন। আপনাদের সাথে থাকবে নতুন একজন শেফ এবং নিয়ে আসবেন নতুন দুটি রেসিপি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।